This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি যে নির্বাচনের বিষয়টা বললেন যে খুব এবার খুব কঠিন নির্বাচন হতে চলেছে, কোনো রকম অসৎ কাজ হতে দেওয়া যাবে না, এইসব বিষয়গুলো আপনি বললেন, আমাদের খুব ভালো লাগলো। কিন্তু আপনার সঙ্গে আমাদের আর পরে কোনো মিটিং হবে কিনা সেটা তো আমাদের জানা নেই। কিন্তু আমরা দেখতে পাই আপনাদের নির্বাচন কমিশন থেকে আমাদের যে কার্ডটা দেওয়া হয়, সেই কার্ডটা নিয়ে আমরা যখন পুলিং স্টেশনে ঢুকতে যাই, বহু জায়গায় আমাদের সাংবাদিকদের বাধা দেওয়া হয়, এমনকি মারধরও করা হয়। এবং পরে যে নাম্বারটা আপনারা বলেন যে এই নাম্বারটাতে কোনো রকম আক্রমণ হলে বা যোগাযোগ করবে কমপ্লেন করার জন্য, সেই নাম্বারটাতে কমপ্লেন করেও কিন্তু কোনো সুরাহা পাওয়া যায় না। এবং এটা ঘটছে আপনার ইতিমধ্যেই ঘটা শুরু হয়ে গেছে। তো এই বিষয়টাতে আমাদের আপনার কাছে আমাদের দাবি, এইবার কিন্তু আমি যে নির্দেশিকাটা করলাম সেটা ছিল কি, আমরা এইবার কিন্তু ইলেকশনটা ভায়োলেন্স ফ্রি করা, কোনো হিংসা হবে না। আর এই কথাটা শুধু আমাদের নয়, এটা আপনারা জানেন কি গত সপ্তাহ সব পুলিশ সিস্টেমকেও কিন্তু ঘুরে ঘুরে এই ইনস্ট্রাকশনসটাই দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি এইবার কিন্তু এইরকম আপনাদেরকে কোনো হিংসাটা ফেস করতে হবে। আর একটা শুধু প্রশ্ন আপনার কাছে গুরুত্বপূর্ণ করতে চাই, যে আপনারা যেমন ধরুন আপনাদের যারা পুলিশ কর্মচারী আছে বা যারা ভোটে কাজ করবে, তাদের দেখা যায় যে কোনো কারণে যদি না হয়, এরকম কোনো কারণে যদি মৃত্যু হয়, তার জন্য সরকার কিছু দায় দায়িত্ব গ্রহণ করে। কিন্তু আমরা যারা ধরুন এই জেলায় সাংবাদিকতা করি, খুবই কষ্ট করে আমাদের করতে হয়। যদি আমাদের কারো প্রাণহানি ঘটে, সেই ক্ষেত্রে সরকারকে আমাদের জন্য কিছু করবে? আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা করুন, আমরা সিও অফিসে পাঠিয়ে রাখবো, ফরওয়ার্ড করে রাখবো। সেখানে রেগুলার ভাবে মার্চটা চলছে। আমরা ভালনারেবল ভোটার্সের সঙ্গেও দেখা করছি, ওদের সঙ্গে কথাবার্তা করছি। আপনারা জানেন এবার কিন্তু সব বুথেই ওয়েবকাস্টিংটা করা হবে। তো সেন্সিটিভ বুথেও আমরা কিন্তু আলাদা করে মার্চিংটা করে সিবিএম অ্যাক্টিভিটিসগুলো। ম্যাডাম, নতুন ভোটার লিস্টে এখনো বেরোচ্ছে না কেন? এটা তো এখন তো বেরোলো না, একটা সাপ্লিমেন্ট তো বেরোলো, সাপ্লিমেন্ট একটা বেরোলো। আবার জেলায় মডেল বুথ কতগুলো হচ্ছে? জেলায় মডেল বুথ আমরা প্রতি বিধানসভায় কমপক্ষে 2টো করে করার চেষ্টা করছি। হ্যাঁ, ভোটার লিস্ট তো 28 তারিখে বেরিয়েছে। নিউ ভোটারের এই যে সাপ্লিমেন্ট যেটা বেরোলো, নিউ আপনি কি 18 বছর বলতে চান? 18 প্লাস যেটা না, যারা অ্যাড হচ্ছে ওই যখন ফাইনাল সাপ্লিমেন্টটা বেরোবে তখন পাবে। আচ্ছা, এবারে কি মহিলা বুথ থাকছে? বেরোবে তো? অবশ্যই বেরোবে। পোলিং স্টেশন কি বাড়বে? একজন পোলিং স্টেশন কি বাড়বে? আর কিছু বাড়েনি। অক্সিলারি কিছু বুথগুলো করা হয়েছে, সেগুলো লিস্টটা পাঠানো আছে। অ্যাপ্রুভাল হলে আমরা ফাইনাল পাবলিকেশনটা করব। ম্যাডাম, এর আগের বারের প্রেস মিটে যেটা বলা হয়েছিল যে প্রাইভেট যে বড় বড় আবাসন যেগুলো রয়েছে সেখানে করা হবে কিনা সেই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন, সেটা নিয়ে কিছু ফাইনালাইজ হয়েছে বিষয়টা? পুলিং স্টেশন আমাদের যে আপনাদেরকে বলেছিলাম এর আগের, এটাই 8762টা পুলিং স্টেশন আমাদের আছে 873। তো ওইটাতে আমাদের তো যেটা হচ্ছে ওই যে আমাদের 8672 পুলিং স্টেশন, তাতে 14টা হচ্ছে আমাদের হাই রাইজ পুলিং স্টেশন। হাই রাইজ সোসাইটি বা হাই রাইজ বিল্ডিং এ 1414 হচ্ছে আমাদের সেই রকম ইয়েতে করছি আমরা। 14টা বুথ। মহিলাদের জন্য কোনো বুথ থাকছে না? হ্যাঁ, মহিলাদের জন্য বুথ থাকছে 1126। 1126? হ্যাঁ। ম্যাডাম, আপনি বলছি এখন পর্যন্ত আমাদের জেলায় যা অ্যাডজুডিকেশন আছে তার মধ্যে কত নিষ্পত্তি? সেই ফিগারটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো না, সেটা কত ডিউ আছে মোটামুটি? না, আসলে এটা তো জুডিশিয়াল অফিসাররা করছেন, আমাদের এতে নেই, ফলে আমরা কোনো ডাইরেক্ট ফিগার পাচ্ছি না। ওই যতটুকু লিস্ট আমাদের বেরোচ্ছে সেটা থেকেই আমরা দেখতে পাই। না, সেটাই ওই যে লিস্ট যা বেরিয়েছে ওটাই, ওরকম আমাদের কাছে কিছু নেই। 14টা বুথ আবাসনে হবে? হ্যাঁ, জেলায় নর্থ 24 পরগনা জেলা, এন্টায়ার জেলা। বর্ডার এরিয়ার জন্য কি স্পেসিফিক স্পেশাল বর্ডার এরিয়াজে আমাদের নাকা পয়েন্টসগুলো আছে, সেখানেও সিএপিএফ কিন্তু মার্চিং করছেন। কালকে আমরা পেট্রাপোলে উঠতে গেলাম, ওখানেও সীমান্ত এলাকাতে ভালোই কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস হচ্ছে। এমনি কোনো অসুবিধা আমরা দেখতে পাই।
টোটাল ভোট করবে আমাদের ওই যে বললাম 8,672, তার জন্য প্রত্যেকটা টিমে 4 জন করে থাকবে, আর তার যা আর অক্সিলারি হচ্ছে 197টা, 197টা মানে অক্সিলারি হবে। তো অক্সিলারি সমেত মেন ইয়েতে 4 জন করে ভোটকর্মী থাকবে, তাহলে ওই অতজন ভোটকর্মী টোটাল প্লাস রিজার্ভ থাকবে। আমরা আমাদের কিছু শর্টেজ আছে, আমরা জানিয়েছি সিও অফিসকে, আমরা 15 থেকে 20% রিজার্ভ রাখা হবে।